জয় মা ভবানীর জয়, জয় জয় শিব শম্ভরের জয়। ঘটক মহাশয়, মহারাজ, নিশি প্রভাত হয়ে গেছে, আপনি কিছু দেখেছিলেন? মহারাজ, বলুন। আজ আমার নয়নে অনেক পাত্রী যেন ওই গঙ্গা স্নান করে কেউ আপনার গৃহে ফিরে যাচ্ছে, তারপর আবার কেউ গৃহ হতে গঙ্গায় যাচ্ছে। বেশ, তবে সন্মুখে কিছুটা নারীর দল এই প্রথমা যদি এগিয়ে যায়, হ্যাঁ, আর বিলম্ব নয়, এই মুহূর্তে হেতাল জ্যৈষ্ঠী প্রথমাজে রেখে দিয়ে আমরা বড় বৃক্ষের আড়াল থেকে সেই সাথে রমণীকে পরীক্ষা করবো, কেমন? বেশ, তাই হবে মহারাজ। জয় শিব শম্ভ, জয় জয় মা ভবানীর জয়, জয় 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 শিব শম্ভর জয়। আর বিলম্ব না করি আমরা এগিয়ে যাই। এসো। বাপরে, কি হলো? কোন মরার বেটা মরা যেটা ফেলেছে, আমার পাটা এখন ভেঙে যেত। কি আবল তাবল কথা বলছো? সখী, পথে চলতে গেলে আশেপাশে উপরে নিচে দেখে চলতে হয়। তা ফেলে দে। দাঁড়াও, মনে হয় কোনো বৃদ্ধ মানুষ পথ চলতে চলতে হঠাৎ করে তার হস্তের যষ্টিখানা এই মাটিতে ভুলে চলে গেছে। তাই একদিন তো আমরাও বৃদ্ধ হব, হ্যাঁ, এই যষ্টি আমাদেরও প্রয়োজন পড়বে। তাই এই যষ্টিকে অপমান না করে প্রণাম করে এক পাশে রেখে দিই, আবার আসার পথে হয়তো সে নিয়ে যাবে, কেমন? হ্যাঁ। এসো। দাঁড়াও মা, আমাদেরকে বলছেন বুঝি? সত্যই আজ তোমাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করবো মা, তুমি সত্য সত্য আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে গো মা। আপনারা হচ্ছেন আমার পিতৃতুল্য, তাই যে প্রশ্ন আমায় করবেন আমি সঠিক উত্তর দেব। তাই হবে মা, তবে কর্ণপাত করে শ্রবণ করো আমার মুখের বাণী গো মা। ও তোমরা দিয়ে যাও নিজ পরি গো ভালো, কারি ঘরে রাজকন্যা গো। আমরা কি যাব নিজ পরি জয় গো ভালো, রাজি ঘরে রাজি না গো। সাধু সাধু। ঘটক মশাই, মহারাজ, কিছু শুনতে পেলেন? শুনেছি মহারাজ, রাজকন্যা, রাজঘরে রাজকন্যা মহারাজ। কি বললে মা? আমরা হচ্ছি রাজঘরে রাজঘরে রাজকন্যা, তবে বলতে পারো মা, আরে কোথায় তোমার বাড়ি হয় বলো নয়া মারে গো। সাধু হে এ ও জানি না গরি ঘর দিলাম করি জয় গো। সাধু সাধু। কি বললে মা? পূজারি নগরে তোমার ঘর, তবে বলতে পারো মা, আরে কি বা নাম মাতা পিতার বলো নয়া মারে গো।
বাচস্পতি সদাগর ভালো। মহারাজ আপনার সঙ্গে নামের মিল রয়েছে। পিতার নাম হয় আমার বাচস্পতি সদাগর, বাচস্পতি সৌদাগর। আর কন্যা তোমার মায়ের নাম খানা কি? মাতা হয় আমার মেনকা বৈলানি। মেনকা বেডানি। তবে মা আর প্রশ্ন রয়েছে মা, বলুন। আরে কি বা নাম হয় গো তোমার, বলো নয়া মারে গো। আর বেহুলা না জনি নামটি জানেন সর্ব জনে গো। বুঝেছেন মহারাজ? বুঝতে পেরেছি। কি অতি সুন্দর নাম আপনার মহারাজ, আমি শুনে যেন শান্তি পেয়েছি। সত্যই মা, হ্যাঁ, নামখানা শুনে আমার হৃদয় খানা যেন জড়িয়ে গেল। কিন্তু মা, আজ তোমরা গঙ্গা জলে স্নান করে এসেছো বলে তোমাদের দেখে ঠিক চিনতে পারি না। তবে বলো না মা, আরে দত্তা হও দত্তা নারী, বলো নয়া মারে গো। এই যে আমরা গরু ছাগল না মোচ আমরা দাঁতবো কেন? আমি সেই কথা বলিনি মা। তো সুখী সুখী রাধে রাধে। আচ্ছা আমাদের কি সে কথা বলিনি? কি বলেছ? মানে দত্তা না অদত্তা, মানে আমাদের বিবাহ হয়েছে কি না হয়েছে জানতে চেয়েছে। এটার মানে ওটাও হয়। অদত্তা যে হয় মোরা দিলামে পরি জয় গো। মহারাজ কাজ হয়েছে মহারাজ। সত্যই। বেশ মা, আমি আমার প্রশ্নের সকল উত্তর পেয়েছি মা। আমি তোমাদের আর বাধা দেব না মা, তোমরা এবার যেতে পারো মা। ভুল যদি বলে থাকি এ কি বলছো? ক্ষমা করে দেবে গো। আহা, সাধু সাধু। ঘটক মহাশয়, মহারাজ এ হচ্ছে এক সতী কন্যা। এই সতী কন্যাকে কখন আমরা হাতছাড়া করতে পারি না। মহারাজ তবে আর বিলম্ব নয়, যেই সতী কন্যা এই পথ দিয়ে এগিয়ে চলেছে তার পশ্চাতে পশ্চাতে আমরা এগিয়ে যাব কোথায়? উজানি নগরের রাজপ্রাসাদে। বেশ তাই হবে কিন্তু মহারাজ। ঘটক মহাশয়, বলুন মহারাজ। এক এক করে অনেক পরীক্ষায় পারদর্শী হয়েছে সেই সতী নারী। হ্যাঁ হ্যাঁ, আরো পরীক্ষা করব তাকে। আর কি পরীক্ষা করবেন সঙ্গে করে নিয়ে এসেছি লোহ অষ্টকলাই। হ্যাঁ, এই লোহ অষ্টকলাই তার হাত দিয়ে সেদ্ধ করাবো। দেখি দেখি সেই কন্যা এই লোহ অষ্টকলাই সেদ্ধ করে দিতে পারে কিনা। পারবে মহারাজ। তবে ঘটক মহাশয়, হ্যাঁ বলুন। আমরা এই বেশে যাবো না উদয়ন রাজপ্রাসাদে। তবে আমরা এক ছদ্ম বেশ ধারণ করেই, সন্ন্যাস বেশ ধারণ করেই এগিয়ে যাবো রাজপ্রাসাদে। কেমন? বেশ তাই হবে মহারাজ। এগিয়ে চলুন। আপনি হবেন আমার গুরু আর আমি হব আপনার শিষ্য। তাই হবে, আপনি তো সেজেই আছেন, বেশ একটু আমাকে স্বাস্থ্য হবে। আহা। এগিয়ে চলুন, সেজে নেব। সাধু সাধু। জয় শিব শম্ভু, হরি বল। জয় মা ভবানীর জয়। জয় জয়। বেহুলার মা, ও বেহুলার মা, ও কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি যাই গো যাই। হ্যাঁ গো, প্রণাম হই তবু চরণে। এই রাজকাতারিতে তুমি ডাকলে কেন বলো তো? কেন ডাকলাম জানো? তুমি না বললে কি করে জানবো? ও সত্যই, তুমি তো জানো আমার দোষটি নেই পাঁচটি নেই, একটি মাত্র কন্যা। কত কত পুণ্যের ফলে পেয়েছি তারে। হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু কিন্তু সে কোথায়? কেন তুমি জানো না? হ্যাঁ? আমার কাছে কত বাইনা ধরে কান্নাকাটি করে কান্নাকাটি সে করে? গিয়েছে ছয়ঘাটি স্নানে। এ কি বলছো তুমি? ওই ছয় ঘাটিতে গেছে স্নান করার জন্য? হ্যাঁ গো হ্যাঁ, অনেকবার তাকে বুঝিয়ে বলেছি, ওরে মা ছয়ঘাটিতে সবাই যেতে পারে না। হ্যাঁ। যে হয় সতী সাধ্বী রমণী সেই যায় ছয়ঘাটি, সেখানে গেলে সর্বাঙ্গ খসে খসে পড়ে। এটাই তো আমার তুমি তো চিন্তার জানো, কারণ। আমার কিন্তু- একমাত্র মেয়ে
তার বাইনা আমি সব পূরণ করে দিই। তাই আমার বাধা শুনলো না, চলে গেছে সে। বেশ, তুমি বাইরে গিয়ে দেখো, তারপর যে বসে থাকো, সে যদি আসে তাকে আদর যত্ন করে কিছু খাইয়ে দিও। হরি বল, হরি বল, আমি মহারাজ। এক্ষুনি যাবো। জয় শিব শম্ভ, জয় জয় মা ভবানীর জয়, জয় 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 শিব শম্ভর জয়। জয়। ঘটক মহাশয়, হ্যালো, হ্যাঁ সম্মুখে লেখা রয়েছে ঔজানি নগরের বাসপতি ভবন। হ্যাঁ মহারাজ। তবে আর বিলম্ব নয়, এ হচ্ছে বাচস্পতি সৌদাগর ভবন। এই ভবনে ডাক দিয়ে দেখুন কেউ রয়েছে কিনা। হ্যাঁ, বলে বাড়িতে কেউ আছেন গো? ও মহারাজ, বাড়িতে কেউ আছেন গো? বাইরে ডাকাডাকি করছে, তবে যাই না কেন। নমস্কার মহারাজ। নমস্কার, নমস্কার, আসুন আসুন। হ্যাঁ, বলছিলাম কি মহারাজ, হ্যাঁ, আমরা অদূর থেকে দুজন সন্ন্যাসী এসেছি। সন্ন্যাসী এসছে। হ্যাঁ, যদি আপনি আদেশ করেন হ্যাঁ, তাহলে আমার গুরুদেবকে বাইরে দাঁড় করে রেখেছি, আপনার আদেশ হলে ভিতরে ডাকবো। নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে গুরুদেব, আসুন। গুরুদেব, জয় হোক জয় হোক, জয় মহারাজের, হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক। জয় হোক, জয় হোক। সত্যই আমরা দূরদেশী সামান্য সন্ন্যাস, তাই একাদশী করেছি আমি। হ্যাঁ, আপনার উদারীনগরের প্রত্যেক গৃহে আমরা গিয়েছিলাম, সকলকে গিয়ে বলেছিলাম বলেছিলেন। আমি একাদশী করে ব্রত করেছি, হ্যাঁ, আমি একাদশী ব্রত পালন করতে চাই, কিন্তু কেউ কেউ আমাদের একাদশী ব্রত পালন করাতে পারেনি। তবে আপনারা এসেছেন আমার গৃহে ওই একাদশী ব্রতের উদযাপন করার জন্য। সত্যই বলেছেন। এই তো আমার সৌভাগ্য গো, সাধু। তার ভাগ্যে হয়। আপনারা সন্ন্যাসী এসেছেন এই বাচস্পতি সৌদাগরের গৃহে একাদশী ব্রতের উদযাপন করবেন। বসুন বসুন বসুন, কৃপা করে বসুন। বসবই তো। বসে পড়ুন। বেশ, বেশ। আপনারা যা সেবা নেবেন, আমার গৃহে অভাব নেই। রাজভোগ, মিষ্টি মিষ্টান্ন, হরি বল। প্রমাণ্য, যা কিছু সেবা লাগে আপনাদের ভক্তি সহকারে আমি সেবা দেব। দাঁড়ান সৌদাগর হ্যাঁ, মহাশয়, যত কিছু সেবার কথা আপনি প্রকাশ করলেন, হ্যাঁ, এই সেবা দিয়ে একাদশী ব্রত পালন করতে চাই না আমি। তবে যদি আপনি আমায় একাদশী ব্রত পালন করাতে চান, হ্যাঁ, সঙ্গে করে নিয়ে এসে লৌহ অষ্টকলাই, অষ্টকলাই, এই লৌহ অষ্টকলাই সেদ্ধ করে দিতে পারলেই হ্যাঁ। আমরা একাদশী ব্রত পালন করবো, নচেত ফিরে যাবো তো আপনার এই কি রাজগৃহে। বলছেন? সামান্য মাস কলাই সিদ্ধ হয় না, আর অষ্টকলাই, লৌহ অষ্টকলাই কি করে সিদ্ধ হবে? অসম্ভব, একে? কখনো সম্ভব হবে না। এ কি বলছেন সৌদাগর মহাশয়? হ্যাঁ, এই লৌহ অষ্টকলাই আপনার উদারীনগরে কেউ সেদ্ধ করে দিতে পারবে না। না, বুঝতে পেরেছি, যেই রাজ্যে আমরা বাস করি সেই রাজ্যের হারিয়ানি চন্ডালেরই যারা কুলোটা, তারাও এই লৌহ অষ্টকলাই সেদ্ধ করে দিতে পারে। তবে বুঝতে পারলাম আপনার উদারীনগরে কোনো সতী কন্যা নেই, তাই আর বিলম্ব নয়, রওনা দেব আমি আমার স্বদেশ পথে এগিয়ে গেলাম। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। শুনেছি কেন বাবা? গুরুজনের নিকটে গৃহ থেকে অতিথি যদি বহির্মুখ হয়ে যায়, তার গৃহ অমঙ্গল হয়। তাই কৃপা করে আপনারা যাবেন না। দেন, চেষ্টা করে দেখবো, দিয়ে দিন। চেষ্টা করে দেখবো। তবে সৌদাগর মহাশয়, আপনারা- যতক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন আমি আপনার অন্তঃপুরে বিশ্রাম করি, কেমন? বেশ, এগিয়ে চলুন। বেশ। এই সাধু, সাধু। হে চলুন ভগবান। গুরুদেব, আমরা বিশ্রামে যাই। আমায় কোথায় তুমি, আমি কোথায় কি করে বলবো, আমি কাকে বলবো, কে পারবে? তবে কি মান সম্মান সব ধুলোয় মিশে যাবে? না, আমি কাঁদবো না, আমি মেনকাকে ডাক দেবো। কোথায় গো মেনকা? আসি স্বামী। মেনকা এসো, এ কি এসো মেনকা। তোমার চোখে জল কেন গো? কি হয়েছে স্বামী? আমি কথা কি করে বলবো তো ভাই?
আমি যে বলতে পারবো না মেনকা। ওগো, আমাকে যদি তুমি না বলো আর কাকে বলবে বলো? আমি তো তোমার জীবন সঙ্গী, হ্যাঁ। সুখ দুঃখের সব কিছুর মালিক। এমন কি দুঃখ হয়ে গেল যে এইভাবে তুমি নয়নে মারে নিক্ষেপ করছো? তুমি জানো না তোমার নয়নের জল দেখে আমি স্থির ভাবে থাকতে পারি না গো। তুমি পারবে মেনকা আমার দুঃখ কষ্টকে মোচন করে দিতে? পারবো, বলো। পারবে? হ্যাঁ পারবো। তবে দুইজন সন্ন্যাসী এসেছে আমার গৃহে তারা একাদশী ব্রতের উদযাপন করার জন্য। কিন্তু জানো কিন্তু কি স্বামী? আমাদের গৃহের অন্ন সেবা নেবে না তারা। কেন অন্য সেবা নেবে না? তারা আমাদের তো অন্যের কোনো অভাব নেই গো। আমি বলেছি মেনকা, কিন্তু বলে লাভ হয়নি। তারা সঙ্গে করে নয় এসেছে লৌহ অষ্টকলাই। এই লৌহ অষ্টকলাই সিদ্ধ করে দিলে তারা একাদশী ব্রতের উদযাপন করবে। এই তো এ তুমি কি বলে শোনালে গো? তুমি তো আমাকে একদিন বলেছিলে ওগো মেনকা, অতিথি বই মুখ হলে ধর্ম যায় রসার তলে। একাদশী যারা করে তাদেরকে পালন দিলে এর চাই তার পুণ্যের কোনো কাজ নেই। কিন্তু কি করে পূর্ণ হবে? কি করে হবে? স্বামী, সংকটে পড়ে আছি। এই যে অসম্ভব। তুমি কি পারবে না মেনকা? আমি কি করে পারবো গো? কোনদিন তো আমি অষ্টটি কলাই সেদ্ধ করিনি। কি করে সম্ভব? আমি কি করে মুখ দেখাবো? কি করে? ওগো, তুমি কেঁদো না। মা, যখন এসেছিস মা। কি হয়েছে? বাবা, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে গো? তোমাদেরকে কি কেউ কোনো অন্যায় কথা বলেছে? না রে মা, না। তবে বলো না মা, এমন কি দুঃখ তোমাদের জীবনে এসেছে তার জন্য তোমরা উন্মাদ হয়ে এই রাজপ্রাসাদের ভেতরে কন্দন করছো? কি হয়েছে? কাঁদবো না, কাঁদার কারণ একমাত্র তুই। আমি আমার মনে বিশ্বাস। আমি এই দেখ দেখ, এই দুইজন অতিথি তারা একাদশী ব্রত উদযাপন করবে বলে লৌহ অষ্টকলাই সিদ্ধ করে দিতে হবে তাদেরকে। না, এই যে অসম্ভব, এই যে অসম্ভব, এই যে অসম্ভব। ওরে মা, যদি লৌহ কলাই সেদ্ধ না করিস এই জানি নগরের মান সম্মান সব যে শেষ হয়ে যাবে। তোর পিতা আর উঁচু মাথা যে নিচুক হয়ে যাবে, কলঙ্ক হবে নারী সমাজে। এই মুখ আমরা কি করে দেখলাম মা? মা, অসাধনকে সাধন করা সম্ভব কিনা আমি জানি না, কিন্তু গুরুজন ব্যক্তিরা কি বলেন জানো মা? কি বলি রে মা? মাতা পিতার আশীর্বাদ যদি সন্তানের মস্তকে থাকে, বেহুলা, সন্তানের সকল কর্মে জয়ী হয়ে ফিরে আসে। তোমরা তোমার মাতা পিতা নয়, তোমরা তোমার ভগবান। দেখবে তোমাদের আশীর্বাদ আমি পেলে আমি অবশ্যই অসাধনকে সাধন করতে পারবো গো মা। বেহুলা, তুই পারবি? পারবি তুই ওই লোক কলাই সিদ্ধ করতে রে মা? জানি না মা, কিন্তু অন্তরে বড় বিশ্বাস আমার কাছে যে রয়েছে আমার দেবী মনসা, সেই দেবী সর্বদাই সকল বিপদ হইতে আমাকে উদ্ধার করে গো মা। তাও না সেই লোহর কলাই আমার হস্তে তুলে দাও, আমি একবার চেষ্টা করে দেখি বাবা। আমার মন কি বলে জানো? বলে বাবা, এই প্রথম আমার কলঙ্কের বোঝা মস্তকে এসেছে পড়েছে। সন্তান থাকতে পিতা মাতার কলঙ্ক হবে, কোন সন্তান যে সহ্য করতে পারে না গো বাবা। তুই মায়ের কথা অমান্য করে কেন গিয়েছিলিস ওই ঘাটির জলে? ক্ষমা করো বাবা, এ কথা সত্যই আমি তোমার কাছ থেকে অনুমতি নিইনি, কিন্তু
আমার যে বড় প্রয়োজন ছিল বাবা সেই ছয় ঘাটিতে স্নান করতে যাওয়া। ওগো আর এসব কথা বলে আমার মেয়েটাকে আঘাত দিও না গো, দিও না। যদি পারো প্রাণ ভরে আশীর্বাদ তাকে দাও। দেব দেব মেনকা, প্রাণ ভরে তাকে আশীর্বাদ দেব। দেব না কেন? আমার তো দোষটি নেই, পাঁচটি নেই, একটি মাত্র আদরের কন্যা। স্বামী তবে দেখ, এই লহষ্টকলায় তোর হস্তে তুলে দিলাম। তোমরা চুকুলে আমায় প্রাণ করে আশীর্বাদ করো গো। আমি যেন এই লোহর গলায় সেদ্ধ করে আমি উজানের মান সম্মানে রক্ষা করতে পারি। ওরে মা, তোর পিতার আমার দুজনের আশীর্বাদ তোর মস্তকে থাকলো, তুই আমাদের আশীর্বাদে পারবি রে মা, পারবি। ওই অতিথির সেবা দিতে আর আমাদের মান সম্মান রক্ষা করতে রে মা। চেষ্টা করবো। তবে বেহুলা, চেষ্টা করবো আমি। আমি যাওয়ার সময় তোমাকে একটি কথা বলে যাই। বাবা এই লহষ্টকলায় সিদ্ধ যদি না হয়, তবে বাবা তবে তোমার বাবাকে তুমি কোনোদিন বাবা ওরে বেহুলা, দুঃখ করিস নে মা, দুঃখ করিস নে। আমি তোকে আশীর্বাদ করলাম, তুই পারবি এই অষ্টটি লোহকলায় সেদ্ধ করে উজানি নগরের মান সম্মান রক্ষা করতে। এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে গো? ঘরে এসেছেন অতিথি, অতিথি মানে হচ্ছেন নারায়ণ। অতিথি যদি বেমুখ হয়ে ফিরে যায় তবে যে গৃহস্থের অকল্যাণ হয় ঠাকুর। আচ্ছা আমার হস্তে রয়েছে অষ্টটুন্ড লোহর কলা, জানি না আমি কি করে সত্য করবো মা গো, কিন্তু অন্তরে আমার বিশ্বাস সর্বদাই তুমি সকলে বিপদ থেকে যেই রূপ আমায় রক্ষা করো। আজ তুমি আসবে মা, তুমি আমাকে অবশ্যই পথ দেখিয়ে দেবে, তুমি আমাকে পথ দেখিয়ে দেবে। ও কোথায় ভুলে